তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখে। বাপ্পি লাহিড়ীকে কিশোর কুমার বললেন, বা ভাগ্নে, যেটা হিট গান সেটা তুমি গাইবে, ওসব হবে না, এ গান আমি গাইবো। আর এরপরে ঠিক কি ঘটলো? অলোকেশ লাহিড়ী, যাকে আমরা জানি এক ডাকে বাপ্পি লাহিড়ী নামে, তার জন্ম 1952 সালের 27 নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। তার ডাক নাম ছিল বাপ্পি। আর এক আত্মীয়ের দেওয়া এই নাম যে একদিন ভারতীয় সঙ্গীত জগৎ থেকে আরব সাগর পর্যন্ত আলোড়ন তুলবে, সেটা কি কেউ কখনো ভেবেছিল? আর সঙ্গীত যেন বাপ্পি লাহিড়ীর রক্তে মিশেছিল। বাপ্পি লাহিড়ীর বাবা ছিলেন স্বনামধন্য অপরেশ লাহিড়ী, মা ছিলেন বাঁশরী লাহিড়ী। আর এনারা দুজনেই ছিলেন বাংলা সঙ্গীত জগতের পরিচিত জনপ্রিয় মুখ। তাই ছোটবেলা থেকেই বাপ্পি লাহিড়ীর সঙ্গীতে হাতেখড়ি হয় বাবা মায়ের কাছ থেকেই। বাপ্পি লাহিড়ীর বয়স যখন মাত্র 19 বছর, তখন চোখে স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে তিনি মুম্বাই পাড়ি দেন। আর সেখানে গিয়ে মনের অদম্য ইচ্ছাশক্তির জোরে তার পরিচিতি দিন দিন বাড়তে থাকে। 1973 সালে তিনি প্রথমবারের মতো গান রচনা করেন হিন্দি ছবি নানহা শিকারিতে। এরপর 1975 সালে তাহির হোসেনের জখমি সিনেমাতে বাপ্পি লাহিড়ী তার সুরের জাদু শোনালেন। বাপ্পি লাহিড়ীকে আমরা শুধুমাত্র একজন ডিস্কো কিং হিসাবেই জানি, কিন্তু বাপ্পি লাহিড়ীর প্রতিভা ছিল বহুমুখী। রোমান্টিক সং, ভজন, কাওয়ালি, এমনকি রাগাশ্রী গানেও বাপ্পি লাহিড়ী ছিলেন সমানভাবে পারদর্শী। আর বাপ্পি লাহিড়ীর সুরমাধুর্যে প্রতিটা গান ভীষণ জনপ্রিয়তা পায়। 1986 সালে তিনি 33টি ছবির জন্য 180টি গান রেকর্ড করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে ফেলেন। বাপ্পি লাহিড়ী হচ্ছেন প্রথম এবং একমাত্র ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি 1989 সালে জনাথন রাসেলের লাইভ শোতে পারফর্ম করার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। তার সুরে আইকনিক গান জিমি জিমি আজা আজা এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এটি হলিউড ছবি ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানে ব্যবহার করা হয়েছিল। বাপ্পি লাহিড়ীর চোখের কালো চশমা, গলার সোনার ঝা চকচকে চেন, বাপ্পি লাহিড়ীর এই চির পরিচিত স্টাইলের পেছনে লুকিয়েছিল এক আবেগঘন গল্প। একটা ইন্টারভিউতে একবার বাপ্পি লাহিড়ী বলেছিলেন তার প্রথম সোনার চেনটি তাকে গিফট করেছিলেন তার প্রিয় মা। এরপর তার স্ত্রী তাকে একটি গণেশের লকেট দেওয়া সোনার চেন উপহার দেন। বাপ্পি লাহিড়ী মনে করতেন সোনা তার জন্য সৌভাগ্যের প্রতীক, যে কারণে সোনা তার জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। জীবনের প্রথম সুর রচনা করেন মাত্র 11 বছর বয়সে। গানের প্রতি তার অসাধারণ দক্ষতা আর প্রখর স্মরণশক্তি তাকে সবার থেকেই আলাদা করে তুলেছিল। জানি না কেমনে এলে গো এ মনে, কিভাবে হলে আমার। 1972 সালে বাংলা ছবি দাদুতে সুর দিয়ে বাপ্পি লাহিড়ী নিজের প্রতিভার ঝলক দেখান। তবে মুম্বাইয়ের মায়া তাকে টেনে নিয়ে যায়। আর বাপ্পি লাহিড়ীর এই প্রতিভার প্রতি তার বিশ্বাস এবং ভরসা রেখে তার বাবা মাও তার সঙ্গে মুম্বাইতে চলে আসেন। বাপ্পি লাহিড়ী শুধুমাত্র একজন ভারতীয় সঙ্গীত পরিচালক নন, তিনি বাংলা তথা বাঙালির গর্ব। তার সুর মাধুর্যে আর গানগুলির জনপ্রিয়তায় তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি। আর এই জনপ্রিয় সুরকারকে আমরা পেয়েছিলাম কিশোর কুমারের সঙ্গে। এই দুই লিজেন্ডের জুটি যেন ভারতীয় সঙ্গীত জগতের এক মাইলস্টোন হয়ে রয়ে গেল। তখন বাংলা সিনেমা গুরুদক্ষিণা গানের সুর চলছিল। এ আমার গুরুদক্ষিণা, এই গানটি কে গাইবেন? ঠিক হলো, গানটি বাপ্পি লাহিড়ী গাইবেন। আর সেই গুরুদক্ষিণা ছবির বিখ্যাত সেই গান এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, জানিয়ে আসমুদ্র হিমাচল পর্যন্ত বাঙালিরা এক সময় মেতে উঠেছিলেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন সেই গান রেকর্ডের গল্পটা? তো চলুন, কি ছিল সেই কাহিনীটা। তাপস পাল, রঞ্জিত মল্লিক, কালী ব্যানার্জি অভিনীত সুপার হিট বাংলা ছবি গুরুদক্ষিণার অসম্ভব জনপ্রিয় গান এ আমার গুরুদক্ষিণা। কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের গানটি গাইবার কোনো কথাই ছিল না প্রথমে, ঠিক ছিল গানটি গাইবেন বাপ্পি লাহিড়ী। স্টুডিওতে এ আমার গুরুদক্ষিণা ট্র্যাক নিচ্ছিলেন তিনি। ট্র্যাকের গান গাচ্ছিলেন বাপ্পি লাহিড়ী। আর অমন সময় উপস্থিত হলেন কিশোর কুমার আর বলে উঠলেন, বা 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 ভাগ্নে, যেটা হিট গান সেটা তুমি গাইবে, ওসব হবে না, এ গান আমি গাইবো। আর এরপর ওই গানে বাপ্পি লাহিড়ীর বদলে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার। আর তারপরের ইতিহাসটা সবারই জানা। এই ছবিতে বাপ্পি লাহিড়ীর সুরে কিশোর কুমারের কণ্ঠের প্রতিটা গান শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করে। কিন্তু
দুঃখের ব্যাপার, এই ছবির গানগুলির সাফল্য কিশোর কুমার দেখে যেতে পারেননি, কারণ গুরুদক্ষিণা ছবিটি মুক্তির আগেই 1987 সালে কিশোর কুমার প্রয়াত হন। কিন্তু কিশোর কুমারের অনুপস্থিতিতে গানের কথাগুলি যেন আরো গভীরতা পেয়েছিল। বাপ্পি লাহিড়ী এবং কিশোর কুমার, এই দুই কিংবদন্তি শিল্পীকেই আমরা হারিয়েছি, কিন্তু এনারা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তাদের সুরের জাদুতে, তাদের গানের জাদুতে। আমরা অমর সঙ্গী, ওই শোনো পাখিও